আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৪৯ পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। এখানে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। তো এটা দেখো মিশ্র ভগ্নাংশ মানে এই হলো ১ হলো পূর্ণ সংখ্যা আর ২/৩ এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তো দেখো আমি এই যে এখানে কয়টি অঙ্ক আছে এগুলো তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে ৪টি অঙ্ক বইয়ে দেওয়া ছিল। এই ৩ সমস্ত ১/২। এটাকে মিশ্র ভগ্নাংশ, কিন্তু এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। হ্যাঁ, প্রথমে কি করব, এই যে হরে কত আছে ২, এটা নিচে থাকবে। আর এই যে পূর্ণ সংখ্যা গুণ হর কত ২, যোগ লব কত ১। ঠিক আছে, এখন নিচে যা ছিল তাই লিখলাম। এই গুণের কাজটা করো, ৩ দুগুণে হলো ৬ আর যোগ কত ১ সমান, তাহলে ৬-এর সঙ্গে ১ যোগ করলে কত হবে ৭ আর নিচে কত ২। এটাই কিন্তু উত্তর। সেমভাবে এটা দেখো, নিচে হরে কত ছিল ৬ লিখলাম, আর পূর্ণ সংখ্যা এখানে কত ২ গুণ হর যোগ লব কত ৫। সেমভাবে নিচে হর যা ছিল তাই, ৬ দুগুণে ১২ যোগ এই ৫। তা দেখো ১২-র সঙ্গে ৫ যোগ করলে কত হয়, ১২-৫ ১৭ আর নিচে হলো ৬। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো ৪ নং, এটা সেমভাবে হরে কত ছিল ৮, এই পূর্ণ সংখ্যা কত ৩ গুণ হর যোগ লব কত ৫। নিচে হরে যা ছিল তাই, ৩ কত ২৪ যোগ ৫। ওকে, তো ২৪-এর সঙ্গে ৫ যোগ করলে কত হবে ২৯, নিচে হলো ৮। এটাই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বলতে লব বড় হবে, হর ছোট হবে। ঠিক আছে, সেমভাবে দেখো ৪ নং, এখানে হরে কত ছিল ১০, পূর্ণ সংখ্যা কত ২ গুণ ১০ যোগ লব কত ৭। আবার দেখো নিচে হলো ১০, এটাই থাকবে, ১০ দুগুণে ২০ যোগ ৭। তো ২০-এর সঙ্গে ৭ যোগ করলে কত হবে ২৭, নিচে হলো ১০, ২৭/১০, এটাই হলো উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।